সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছে আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি আছি এফ মিসবাহুজ্জামান আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাইল অ্যাক্টের মাধ্যমে আমরা কিভাবে গ্রিন কার্ডের স্থায়ীভাবে বসবাসের উপযোগ হতে পারি, সেই সুযোগগুলো, এবং মানে হচ্ছে ফাইলিং অফ স্পেশাল জুবিনাইল ইমিগ্রেন্ট জুবিনাইল যে একটা আছে, আমরা যেটাকে ইমিগ্রেশনের ভাষায় সিজ বলে জানি, সেইটা নিয়ে আমরা আজকে আলাপ করব। দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, ফেসবুক আমাদের লাইভ ট্রান্সমিশন চলছে, ফেসবুকে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদের মন্তব্য রাখবেন, আমরা অবশ্যই এটা অ্যাড্রেস করার চেষ্টা করব। এবং পরবর্তী যারা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে জয়েন করবেন, বিশেষ করে ইউটিউবে জয়েন করলে আপনারা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সরাসরি যারা সম্পৃক্ত হতে চান আমাদের স্টুডিওতে, যে নাম্বারটি দেওয়া থাকে আপনারা জানেন, 646-307-9828-এ। আর আজকের বিষয়ে যেটা আমরা বললাম, এটা নিয়ে আমরা অনেকবারই আমরা আলোচনা করেছি বিভিন্ন এপিসোডে। আজকে এটাকে আরও যে যে আপডেটগুলো আছে এই সিজ ক্যাটাগরিতে, সেটা নিয়ে আমরা সঙ্গে আলাপ করবেন আজকে আমাদের অতিথি, যিনি সবসময় থাকেন আমাদের সবার প্রিয়, আমাদের অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা, হাউ আর ইউ টুডে? চলছে স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আপনার তো বেশ বিজি যাচ্ছে আমি জানি, তারপরে আপনার সুযোগ দিয়েছেন। তবে আমরা শাহিনকে পাচ্ছি না, শাহিন বোধহয় ব্যক্তিগত কারণে বা কোনো কারণে উনি উপস্থিত আছেন। আমি আর রঞ্জা আজকে আমরা শোতে আছি। রঞ্জা, আপনি যে সাবজেক্টটা আজকে নিয়েছেন সিজ প্রোগ্রামের, তো সিজ প্রোগ্রাম নিয়ে আমরা এর আগেও আপনিও আমাদের সঙ্গে আলাপ করেছেন, এবং আমরা জানি যে এই সিজ প্রোগ্রামের আওতায় কীভাবে কী হচ্ছে সব কিছুরই একটা ইয়ে আছে। এখন বর্তমানে সিজের কি অবস্থা, সিজে যারা আবেদনকারীরা আছেন বা যারা এই প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের জন্য কি সুখবর নিয়ে আসছেন আপনি? আর এবং আমাদের এই যে সিজের যে অ্যাক্টিভিটিগুলো যেটা ধাপে ধাপে আপগ্রেড হচ্ছে, ইমিগ্রেশন তাদের স্ট্যাটাস কি, বর্তমানে সিজের অ্যাপিলিং অবস্থাটা কি, সাকসেস রেট কি, সেই বিষয়ে আমরা আজকে আলাপ করব। দর্শক যারা যুক্ত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে অবশ্যই আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। এবং আমি বলেছি বারবার যে আপনারা এই প্রোগ্রামে যারা জড়িত আছেন, বিশেষ করে সিজ প্রোগ্রামের সঙ্গে, সিজ আমরা যেটাকে বলি ফাইলিং অফ স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাইল, তো এই প্রক্রিয়ার মাধ্যমে যারা গ্রিন কার্ডে প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন, তাদের কি জন্য কি শুভ সংবাদ এবং কি করণীয় দিক নির্দেশনা, সেটাই দিবেন আমাদের অ্যাটর্নি রাঞ্জা। ফ্লোস আপনার কাছে দিলাম, আপনি এখন দর্শকদেরকে কিভাবে খুশি করবেন সেটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো স্যার আপনি ঠিক বলেছেন, আমরা এই প্রোগ্রাম যেটা স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল প্রোগ্রাম সিজ, এটার ব্যাপারে আমরা কথা বলেছি, এটার ব্যাপারে, কিন্তু কারেন্টলি কটা চেঞ্জ এসছে এই বছরে। তো অনেকরা অ্যাকচুয়ালি এই চেঞ্জেস গুলো জানে না, বাট নট অ্যাওয়্যার। তো বিফোর আমি চেঞ্জেস এ বলি, আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই। তো সিজ অবভিয়াসলি আমরা যেরকম জানি, 21 নিউ ইয়র্কে 21 এর নিচে আপনি যদি হন, আর আপনি ইমিগ্রেন্ট হন, আর আপনার যদি বাবা বা মা আপনাকে অ্যাবিউজ করেছে, নেগলেক্ট করেছে বা অ্যাবান্ডন করেছে, আর আপনার যদি একটা লোকাল নিউ ইয়র্ক সিটিতে এখানে গার্ডিয়ান আছে, সেটা আপনার যেই বাবা বা মানে আপনার প্যারেন্ট হতে পারে, বা অন্য কেউ হতে পারে, 18 ইয়ার্স এর ওল্ডার অ্যাডাল্ট হতে হবে, আর ভালো ক্যারেক্টার হতে হবে। আপনি যদি এরকম একটা গার্ডিয়ান আপনার হয়, তাহলে আপনার একটা হয়তো ইউ আর এন্টাইটেলড। তো আগে কি ছিল, অলওয়েজ টু মানে একটা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের দুটো পার্ট থাকে, পেটিশন পার্ট, অ্যাডজাস্টমেন্ট 485 যেটাকে বলে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন। তো আগে তো অবভিয়াসলি আগে যখন পেটিশনটার জন্য অ্যাপ্লাই করতো, সিজ পেটিশনটা ফর্ম 360টা যখন অ্যাপ্লাই করতো, ইমিডিয়েট ভিসা তাদের জন্য অ্যাভেলেবল নেই, কেননা ইউএসএ তে অলওয়েজ লিমিটেড নাম্বার অফ গ্রিন কার্ডস পার ইয়ার একটা কোটা থাকে। তো আপনি যদি 360 সিজের জন্য অ্যাপ্লাই করেছেন, আগে যখন আপনার গ্রিন কার্ডের মানে প্রায়োরিটি ডেটটা যখন কারেন্ট থাকতো না, আগে কি ছিল, ডিউরিং দ্যাট পিরিয়ড আনটিল আপনার প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে যায় সিজ পেটিশনটা অ্যাপ্লাই করার পরে, আপ আনটিল দ্যাট টাইম আপনি অ্যাকচুয়ালি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
আগে কি ছিল, you were entitled to some protection from deportation, and you are entitled to renew your work authorization until a visa মানে আপনার জন্য becomes available to you. এই পলিসিটাকে deferred action বলতো. Um, in the middle of this year, summer of this year, USCIS এই deferred actionটাকে বন্ধ করে দিয়েছে. তার মানে আপনার যদি একটা 360 সিজ পেটিশন থাকে আর আপনার মানে ভিসা এখনো অ্যাভেলেবল না, আহ, আর আপনার যদি অবভিয়াসলি টাইমলাইনের উপর ডিপেন্ড করে, আহ, জুন জুন 2025 এর পরে আপনি যদি অ্যাপ্লাই করেছেন আপনার পেটিশনের জন্য, তখন আপনার এই ডিফার্ড অ্যাকশনটা আপনি পাবেন না. দ্যাট মিনস ইউ উইল নট বি প্রোটেক্টেড ফ্রম deportation, and plus you will not be eligible to renew your work authorization anymore. দ্যাটস তো এটা অ্যাকচুয়ালি রাঞ্জা, আপনাকে একটু আমি পজ দিচ্ছি, সেটা হচ্ছে কবে থেকে এটা ওনারা পাবেন না? ডিফার্ড অ্যাকশনের যে সাপোর্টটা ছিল 25-এর কোন মাস থেকে পাবেন ওরা? হ্যাঁ হ্যাঁ, তো এই এক্সাক্ট পলিসিটা এরা হচ্ছে জুন বা জুলাই 2025, জুন 6 2025 থেকে অফিসিয়াল পলিসি. হাউএভার আমি একটু রিসার্চ করছিলাম এই টপিকটার ব্যাপারে. আই কেম অ্যাক্রস আ ফিউ আর্টিকেলস সেইং দ্যাট এপ্রিলে যারা সিজ মানে এ পেয়েছিল, আপনার যে 360 অ্যাপ্রুভাল পেয়েছিল, ওদের ডেফার্ড অ্যাকশন নোটিসের মধ্যে ইউজুয়ালি ডেফার্ড অ্যাকশনের টাইমটা লেখা থাকে, ওদের ডেফার্ড অ্যাকশনের টাইমটা ছিল না. But this was before the official policy. So I was reading up a little bit কি এরকম কটা discrepancy নোটিস করেছে. আচ্ছা, But officially June 6, 2025. জুন 6, রাইট? 2025 এ এটা অফিসিয়াল এটা হয়েছিল. নাও আপনার এক্সাক্ট কেসের ওপর কখন আপনার অ্যাপ্রুভাল হয়েছে, কখন আপনি সাবমিট করেছেন, ওটার উপর ইউর কেস মাইট ডিফার. আপনার যদি ডাউট থাকে, আই উড সাজেস্ট আপনি আমাদের কাছে আসুন, আপনার জন্য আমরা ক্লিয়ার করতে পারবো আপনার এক্সাক্ট পেপার ওয়ার্ক দেখে, কেননা থিংস আর কমপ্লিকেটেড. বাট অ্যাজ এ জেনারেল জুন 6, 2025 এই পলিসিটা রিলিজ হয়েছিল. থ্যাংক ইউ সো But মাচ. as I said, লোকেরা আগে থেকেই নোটিস করছিল একটু চেঞ্জেস ইন দেয়ার অ্যাপ্রুভাল নোটিস আর কি. আর এটা তো অলরেডি যারা যারা অ্যাটর্নি থাকেন, যারা ল অফিসের মাধ্যমে করেন, তারা অবশ্যই তাদেরকে গাইডলাইন দিয়েছেন এভাবে যে এই পরিবর্তন আসছে বা এরকম হতে পারে, একটা সিনপসিস তারা পেয়ে যায় অটোমেটিক্যালি. তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, দর্শক আপনারা সবাই রাঞ্জার কথা বুঝতে পেরেছেন, উনি বাংলায় বলেছেন, বাট মেজর যেটা ইস্যু সেটা আমি বলতে চাচ্ছি যে জুন 6, 2025 পরে কিন্তু ওই ডেফার্ড অ্যাকশনের যে ব্যথাটা ছিল এটা কিন্তু এখন আর নাই. তো এটাতে কোনো লাভ হবে না. তো সেই জন্যই রাঞ্জা বারবার বলছিলেন যারা এই পিরিয়ডের মধ্যে করেছেন তাদের কিন্তু কোনো বেনিফিট হবে না ওখান থেকে, কারণ তারা জুন 6-এ কিছু কিছু চিঠি একটু মিসলিডিং হয়েছে, যেটা রঞ্জা একটু আগেই বললেন যে এটা হতে পারে এরকম, বাট তারা আর্টিকেলগুলো রিভিউ করছেন. ফার্দার যদি কোনো আপডেট থাকে সিজের ব্যাপারে অবশ্যই আপনারা জানতে পারবেন, সেটা ওয়েবসাইটের মাধ্যমে, সেটা আপনার বিভিন্ন গণমাধ্যমে পাতে পারেন, অথবা আপনারা টেলিভিশনগুলোতে পেতে পারেন. ইটিভিএন 24-এর সঙ্গে যুক্ত থাকুন, আপনারা অবশ্যই আপডেট পাবেন ইনশাল্লাহ. তো রাঞ্জা, আমি আরেকটা কোশ্চেন জানছি, সেটা হচ্ছে যে এখন যে সিজের যে অবস্থা, যারা আগে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কী ধরনের বৈষম্য হবে বা কী ধরনের রিয়াক্ট হবে বা কী ধরনের ইমপ্লিমেন্টেশন হবে? সিন্স 2025 জুন থেকে তো এখন আর ডেফার্ড অ্যাকশনের হচ্ছে না. তো এখন যারা যারা নিউ অ্যাপ্লিক্যান্ট নিউ এনরোল হবে তাদের বেলায় কি হবে তাহলে? আপনি বলছেন যারা জুন 6 এর পরে যারা অ্যাপ্লাই করেছেন? জি জি জি. হ্যাঁ, তো দে উইল নট গেট দ্য বেনিফিট. মানে ওরা ওয়ার্ক জবে অবধি ওদের ভিসাটা মানে অ্যাভেলেবল হবে, গ্রিন কার্ড, ওয়ার্ক অথরাইজেশন যদি ওদের থাকে, দে ক্যান ইউজ দ্যাট ওয়ার্ক অথরাইজেশন, কিন্তু ওরা রিনিউ করতে পারবে না. আচ্ছা আচ্ছা. So the renewal process is going on, right?
না মানে they will not be renewing new work authorizations for such applicants if your work authorization is not মানে যদি আপনার এক্সপায়ার হয়ে যায়, if your current work authorization valid থাকলে ইউজ করতে পারেন, কিন্তু নতুন ওরা রিনিউ করবে না, আগে যেরকম রিনিউ করে ওয়ার্ক অথরাইজেশন যতদিন কাজ করার রিনিউ করবে না। আই উইল অ্যাড দ্য ওয়ান থিং, নিউ ইয়র্ক সিটিতে কোর্টসে একটু পুশব্যাক হচ্ছে এই পলিসিটার আগেনস্টে। আচ্ছা, হ্যাঁ, অনেক লিগাল নন প্রফিটস দে আর মানে সিউ they are করছে lobbying, ইউএসসিআইএস। they are lobbying for this notice, I should say, from ইউসিস বা যেটাই বলেন, তো এখন যদি তাদের ওয়ার্ক অথরাইজেশন অথরাইজ না হয় ফার্দার, তখন তারা কি কেস বাই কেস অথরাইজ দিবে নাকি না, তা এইটার বিপরীত এইটার এগেনস্টে তারা কিছু ইনভেস্টিগেশন করবে, হাউ ইজ পারসন ওর কিভাবে উনি কি করতেছিলেন, ওটা কি কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং বা এই ধরনের কিছু করার পর তারা দিবে এই এক্সটেনশনটা? হ্যাঁ, আগে অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য পলিসি, they give the extent, deferred action is discretionary, ওকে, সো দ্যাট always has been discretionary. মিনস যেরকম আপনার যদি একটা 360 পেটিশন থাকে আর আপনি যদি একটা ক্রাইম কমিট করেন, জি, দেন ইউএসসিআইএস ডেফার্ড অ্যাকশনের নিচে হয়তো ডিসক্রিশনালি দে মাইট নট গিভ ইউ ওয়ার্ক অথরাইজেশন, কিন্তু এখন পলিসিটাই বন্ধ হয়ে গেছে আর কি, সো ওকে, ইট ইজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, okay. So then in that case, if someone's work authorization is getting expired, let's say, or উনি যদি এটাকে ফার্দার প্রসেস করে রিনিউয়ালের জন্য, then he has to wait, he has no other choice, right? হ্যাঁ, Okay, so that's another alarming situation, of course. এটা কোনোভাবেই সুখবর নয়, কারণ ওয়ার্ক অথরাইজেশন না থাকলে ওরা কাজ করবে কিভাবে, সেটাও একটা ব্যাপার আছে, না? তো ওয়ার্ক অথরাইজেশন থাকতেই হবে। এখন এটা কিভাবে এটা সুরাহা হবে, এটা আমাদের দেখার বিষয় আছে। রঞ্জা, মিনভাইল একজন ভদ্রলোক এখানে মোহাম্মদ আব্দুর রকিব ফেসবুকে উনি প্রশ্ন করছেন যে গ্রিন কার্ড প্রসেসিং সরকার সীমিত সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল, এখন কি গ্রিন কার্ড প্রসেস হচ্ছে, বিশেষ করে অ্যাসাইলাম অ্যাপ্রুভ গ্রিন কার্ডগুলো? স্যার একটু বাংলাটা একটু স্টার্টিংটা বুঝতে পারলাম না। বলছে যে গ্রিন কার্ড পজ ছিল না, গ্রিন কার্ডের এইগুলোতে পজ ছিল, এখন কি এটা খোলা হয়েছে বা এখন চলছে? যারা গ্রিন কার্ড বন্ধ করে দিয়েছিল দেওয়া, এখন কি গ্রিন কার্ড প্রসেস শুরু করছে আবার, বিশেষ করে অ্যাসাইলামের ক্ষেত্রে আর কি অ্যাপ্রুভ গ্রিন কার্ডগুলো কি ওরা ইস্যু করতেছে? স্যার অ্যাকচুয়ালি আমি অ্যাজিউম করব ওনারা ফেডারেল শাটডাউনের কথা বলছেন। অ্যাকচুয়ালি ইউএসসিআইএস ইজ হোললি ফান্ডেড বাই ফাইলিং ফি, মোস্টলি ফান্ডেড বাই ফাইলিং ফি। তো ফেডারেল শাটডাউন ইউএসসিআইএস কে কোনো এফেক্ট করেনি। তো ইউএসসিআইএস ইজ কারেন্টলি রানিং অ্যাজ ইট হ্যাজ রান। গ্রিন কার্ড ইন্টারভিউ এখনো হচ্ছে, আমি রোজ যাচ্ছি। আচ্ছা, তো ইট ইজ স্টিল গোয়িং অন। সো দ্যাটস মানে গ্রিন কার্ডের প্রসেসিংটা হচ্ছে তাহলে? USCIS is as an agency is mostly funded mostly through filing fee. বাহ, তো ফেডারেল মানে শাটডাউন হলে তো ইউজুয়ালি এজেন্সিদের বন্ধ করতে হয় বিকজ দে ডোন্ট গেট ফান্ডিং এনিমোর। রাইট 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 রাইট। সো সেই ক্ষেত্রে এটাতে কোনো সমস্যা হচ্ছে না, তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে ওনারা, তাই না? হ্যাঁ হ্যাঁ, USCIS is still working as থ্যাংক ইউ it ভেরি always মাচ। has. আমাদের সঙ্গে কিছু দর্শক আছেন যুক্ত টেলিফোনে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি কি এখন কথা বলবো? জি, আপনি কথা বলেন, কিন্তু পিছনে কোনো নয়েজ রাখবেন না প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম ফ্লোরিডা। নাজিয়া ফ্রম ফ্লোরিডা, জি। হ্যাঁ, রিসেন্টলি আমি গ্রিন কার্ড পেয়েছি, মাত্র 5-6 দিন হয় ধরেন। ওকে, তো আমি এখন এই গ্রিন কার্ডটা পেয়েছি মেরিট বেসে, ওকে, 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড, Okay, যেহেতু আমার okay, বিয়ে okay. 2 বছর হয়নি। ওকে, তো আমি এখন এই মুহূর্তে দেশে যেতে চাচ্ছিলাম, কারণ আমি প্রেগনেন্ট। তো ওকে, আমি এখানে আমার কাজ করা বা একটু খাবার দাবার অনেক প্রবলেম, তো আমি চিন্তা করলাম 3 বা 4 মাস আমি দেশে থেকে আসতে চাচ্ছিলাম। তো এই মুহূর্তে যদি আমি মানে আমি কেবলই নতুন গ্রিন কার্ড পাইছি, এই মুহূর্তে যদি আমি দেশে গিয়ে থাকি 4 মাস, আবার যখন ব্যাক করব কোনো প্রবলেম হবে? বা আমি যদি যাই, কি কি ট্রাভেল ডকুমেন্ট নেওয়া প্রয়োজন মানে আমার সাথে, আমাকে যদি এটা বলে হেল্প করতেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নাজিয়া, আপনাকে ফ্লোরিডা থেকে ফোন করার জন্য। রঞ্জা, আপনি আশা করি বুঝতে পেরেছেন ওনার কথাগুলো, শুনতে পেরেছেন, না? ভেরি রিসেন্টলি শি গট হার গ্রিন কার্ড থ্রু ম্যারেজ বেজ, অফ কোর্স। এখন উনি প্রেগনেন্ট এবং উনি দেশে যেতে চাচ্ছেন
এই গ্রিন কার্ড নিয়ে যদি দেশে যে 3-4 মাস থেকে চলে আসেন, আসার সময় কোনো সমস্যা হবে কিনা? দ্বিতীয়ত, উনার কোনো এক্সট্রা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেতে হবে কিনা, না পাসপোর্ট ইজ সার্ভিস এনাফ অ্যান্ড হার গ্রিন কার্ড ইজ এনাফ? তো এটা সম্বন্ধে উনি জানতে চাচ্ছিল হাউ সেফ ইট ইজ টু গো রাইট নাও। So technically, you are allowed to stay 6 months outside the country on your green card. Facially, কোনো problem হওয়া উচিত না, but still, these are different times. অনেক policy change হচ্ছে, আর things are very uncertain. তো আমি এটা legal advice দিচ্ছি না, কিন্তু আমি just বলবো, just be careful as to what you do. ওকে, অ্যান্ড উনি তো 6 মাস থাকবে না, উনি বলছে 3-4 মাস পরে ভিতরে চলে আসবে। তো যেহেতু উনি গ্রিন কার্ড নতুন পেয়েছেন এবং উনি ট্রাভেলে কোনো সমস্যা হওয়ার কথা কি আছে? আমার তো মনে জানি না, আমি আপনি বলতে পারেন। হওয়া উচিত না, কিন্তু ওনার অ্যাকচুয়ালি given how recently she got the green card, plus the fact that ওনারা 4 মাস থাকছেন, জি, আমি সাজেস্ট করবো মেবি just exercise caution. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাজিয়া, আপনার উত্তর পেয়েছেন আশা করি। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আমার নাম তাহমিদ, ব্রঞ্জ থেকে বলছি। জি তাহমিদ ভাই, ব্রঞ্জ থেকে। জি, আপনার প্রশ্নটা বলুন তাহমিদ ভাই। জি, প্রশ্নটা হচ্ছে আমার এসআইজে অ্যাপ্রুভ হইছে 2023 জুনে। তারপর থেকে আমি ওয়েট করতেছি, আমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে নেক্সট ইয়ারে। তো কত সময় লাগতে পারে লাইক ভিসা বুলেটিনটা ক্লিয়ার হওয়ার জন্য, বা এমন কোনো সম্ভাবনা আছে কিনা আগে যেরকম ছিল এশিয়ান এবং অন্য দেশগুলো আলাদা ছিল এবং স্প্যানিশ কান্ট্রিগুলো আলাদা ছিল, লাইক অ্যাপ্রক্স কত সময় লাগতে পারবে? আর ইজ দেয়ার এনি আদার ওয়ে ফর গেটিং ওয়ার্ক পারমিট উইথাউট অ্যাসাইলাম? ওকে, সো আপনি অ্যাসাইলাম এর কথা বলছেন না? আপনার অ্যাপ্লিকেশন তো অ্যাসাইলাম থ্রুতে না? জি না, জি না, আমার এসআইজে তে ওকে, সিজ, ওকে ওকে জি জি অ্যাপ্রুভ হইছে 2023 জুনে। 23 জুনে অ্যাপ্রুভ হয়েছে। এখন আপনি ওয়েট করছেন কিসের জন্য? গ্রিন কার্ডের জন্য, I-485 অ্যাপ্লাই করার জন্য। ওকে, রাঞ্জা, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড? হ্যাঁ, উনি বলছেন যে ওনার গ্রিন সিজ অ্যাপ্রুভাল হয়েছে 2023-এ, 2023 ওনার সিজ অ্যাপ্রুভাল হয়েছে। এখন I-485 অ্যাপ্লিকেশন করছেন, কি করণীয় ওনার জন্য? কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ স্যার, আপনার ক্যাটাগরি EB4 হবে। আপনি EB4 গুগলে গিয়ে প্রায়োরিটি ভিসা বুলেটিন চেক করুন। ওকে, আপনার তারপর সিজের 360 একটা ক্যাটাগরি আছে, ওইটার ডেটটা দেখুন। জি, সিগনিফিকেন্ট ব্যাকলগ আছে। I understand it's quite frustrating, কিন্তু as per the recent USCIS policy ওরা deferred actionটা বন্ধ করে দিয়েছে। রাইট। তো আপনার যদি অ্যাসাইলাম, হ্যাঁ আপনি আমাদের কাছে আসুন, আমাদের কাছে আসুন, আমরা প্রপার এক্স্যাক্টলি আমি দেখে আপনাকে একটু প্রপারলি বলতে পারবো। জি, ধন্যবাদ ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি কি শুনতে হচ্ছে? জি, আপনি নাম বলে প্রশ্ন করুন। কোথায় করছেন? আমার নাম স্বামী, জর্জিয়া থেকে। জর্জিয়া থেকে শামীম ভাই, বলেন শামীম ভাই, কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আমার EB3 অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল। এখন তারা অ্যাপ্রুভ করছে আপনার অ্যাপ্লিকেশন, ট্রাভেল ডকুমেন্টস, পেরোল ডকুমেন্টস, অল দিস আর 131 and I-512L is approved. ওকে, So, now in this situation, can I go home with these two documents? ওকে, রাঞ্জা, আপনি বুঝতে পেরেছেন না? না স্যার, আমি পুরোটা বুঝলাম না। ওনার EB3 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের এগুলা সবগুলাই ওনার অ্যাপ্রুভালে আসছে, এবং উনি কি এখন বলতেছে যে এখন কি উনি এই ডকুমেন্টগুলো নিয়ে কি উনি দেশে যেতে পারবে? আপনার রি-এন্ট্রি পারমিট থাকলে আপনি যেতে পারবেন। ওকে, সো Permit. রি-এন্ট্রি পারমিট যদি আপনার থাকে, আপনি অবশ্যই যেতে পারবেন। So these are not the re-entry permit? আপনার কোনটা অ্যাপ্রুভাল আসছে বললেন না, ফাইলগুলো বলুন তো একটু। I-131. Okay, Ranja, I-131 approved. 12L. What is the name?
ভাইয়া আপনার নাম্বার ইয়েটা বলেন, কত নাম বললেন? I-31 হুম হুম। স্যার I-131 হলে ইউর ইট ইজ আ ট্রাভেল পারমিট। আপনি ট্রাভেল পারমিটটা প্লিজ কেয়ারফুলি রিড করুন। ওই 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 ট্রাভেল পারমিটে যেই আপনার অ্যাপ্রুভালে যেই ডিরেকশনস আছে ওইটা প্লিজ কেয়ারফুলি রিড করুন, অ্যাকর্ডিং টু দ্যাট ইউ ক্যান ট্রাভেল। ইয়া, I-31 itself is a travel document, আপনাকে অনেক দেওয়া আছে, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ভাইয়া। আপনি দয়া করে একটু সতর্কভাবে ওখানে পড়ুন কি লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্যাট আপনি ট্রাভেল করতে পারবেন। যদি ওখানে দেখা থাকে আপনি নো প্রবলেম, ওখানে তারা সব কিছু লিখে দিয়েছে। I-131 চিঠিটা আপনি ভালো করে গুরুত্ব সহকারে একটু দৃষ্টি দিয়ে ভালো করে পড়ুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি রুবেল বলতেছিলাম জি রুবেল ভাই। ইউক্লিড থেকে। জি 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 বলেন। যে স্যার, আমার প্রশ্ন হলো যে আমি 2 বছর আগে এসালাম উইন করছি। 2 বছর আগে আপনি অ্যাসাইলাম উইন করেছেন? জি জি জি। জি ওকে। পরে আমার গ্রিন কার্ড ইন্টারভিউ আসছে, কিন্তু ইন্টারভিউ আবার ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আর 7 থেকে 8 মাস হয়েছে আমার আর গ্রিন কার্ড ইন্টারভিউ আসে নাই, আর কোনো অ্যান্সার আসে না। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এটা হচ্ছে একটা প্রশ্ন। আপনার গ্রিন কার্ড ইন্টারভিউ কি হয়েছিল? না, আমার গ্রিন কার্ড ইন্টারভিউর জন্য ডাক দিছিল, পরে ক্যান্সেল হয়ে গেছে, আর ওকে, আসে নাই। এরপরে আর কোন ডেট আসে নাই? না, 7 মাস হয়েছে আর আসে নাই। ওকে, এই হচ্ছে একটা আমার প্রশ্ন, আমি এটার জন্য কি করতে পারি। আরেকটা হচ্ছে যে আমি যখন মামলা উইন করছি 2 বছর আগে, তখন আমার ওয়াইফ ছিল স্টুডেন্ট। জি। তখন আমি আমার মামলার সাথে আমার ওয়াইফের অ্যাডজাস্টমেন্ট করে আমি ফেডারেল একটা ইন্টারভিউ দিছি, আমার ওয়াইফে সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিট পাইছে। জি। পরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি, তারও অলরেডি 7-8 মান্থ হয়ে গেছে। এখন আমাদের কি করণীয়, অথবা কোনো সমস্যা হবে কিনা? ওকে, Ranja, basically they are on waiting, both husband and wife. You understand what I mean? So wife was student, and then he adjusted and he applied. Everything has been, and now they are waiting for the interview. হ্যাঁ, আমি সাজেস্ট করবো একবার অনলাইন অ্যাকাউন্টটা চেক করুন, বা আপনি ইউএসসিআইএস কে ফোন করুন কি আমার এরকম এরকম ইন্টারভিউ শিডিউল হয়েছিল। হ্যাঁ, আর মেক শিওর আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করুন, আপনি প্লিজ ইউএসসিআইএস কে ইনফর্ম করুন, বাট আদারওয়াইজ ইটস ওয়েটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ভাই আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আমি বিরতিতে আমরা যাব, একটা প্রশ্ন করে যাচ্ছি। হুসেন আহমেদ কাউসার উনি জানতে চাচ্ছেন, সো হোয়াটস দ্য আপডেট অ্যাবাউট সিজ দোজ হু আর ওয়েটিং ফর অ্যাপ্লাইং I-485 সিন্স 2023? 2023 সাল থেকে যারা ওয়েট করছে I-45 অ্যাপ্লাই করার জন্য 485 সিজ কেসের, তাদের কি করণীয়? স্যার, আনফর্চুনেটলি ওয়ার্ক অথরাইজেশনটা আপনি রিনিউ এখন করতে পারবেন না, আপনার যদি এক্সপায়ার হয়ে যায়। ওয়েট করতে হবে এখন, জাস্ট ওয়েট করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম সিজ প্রোগ্রাম নিয়ে, যেটা হচ্ছে স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাল যে প্রোগ্রামটা, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করছিলাম। বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ফর্ম, বিভিন্ন আপনার যে বিষয়গুলো আছে, বিশেষ করে ডকুমেন্টেশনের কথাগুলো আমরা বলছিলাম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন দর্শক টেলিফোনে। কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভালো ভাইয়া। জি ভাই, আমার কোয়েশ্চেন হলো, আমি ভিজিট বেসে স্ট্যাটাস করছি আমার মেয়ে পিটিশনার, তো আমি ওইটা সাবমিট করেছিলাম November 4, 2024। তো আমি একসাথে সবগুলো সাবমিট করছি, ওয়ার্ক পারমিট, ট্রাভেল প্যারোল এবং I-130 485। তো আমার 485 এর ইন্টারভিউ আছে July 14, 2025। তো উইথিন উইক ওরা আমার I-130 অ্যাপ্রুভ করে ফেলছে, কিন্তু এখন পর্যন্ত 485 আর 2 উইকস এগো আমি বাংলাদেশ ভিজিট করে আসছি, উইথ সমস্যা হয় নাই, ঢুকতেও কিছু হয় নাই। আর আমার কোয়েশ্চেন হলো যে অলমোস্ট 1 বছর হয়ে গেছে, এখনো 485 অ্যাপ্রুভ করে নাই, কিন্তু I-130 অ্যাপ্রুভ হয়েছে July 23। আপনার মেয়ে আপনার জন্য অ্যাপ্লাই করেছে, উনি সিটিজেন তাই না? বুঝি নাই। আপনার মেয়ে আপনার জন্য অ্যাপ্লিকেশন করেছেন বলছেন? জি জি জি। উনি কি সিটিজেন?
ইউএস সিটিজেন, আচ্ছা ঠিক আছে। রঞ্জা, ওনার কেসটা বুঝতে পেরেছেন, অলমোস্ট 1 ইয়ার I-130 হ্যাজ বিন অ্যাপ্রুভ, দিস জেন্টলম্যান হ্যাজ বিন টু বাংলাদেশে, উনি গিয়ে ভিজিট করে আসছেন, কিন্তু এখনও ওনার 485টা এখনও অ্যাপ্রুভাল আসছে না, অলমোস্ট লাইক 1 ইয়ার। তো এটা কী করণীয় ওনার জন্য? স্যার এটা একটু আনইউজুয়াল। জি আমি সাজেস্ট করব আপনি যেই ফিল্ড অফিসে আপনার ইন্টারভিউটা হয়েছিল ওখানে একবার কন্ট্যাক্ট করুন আর জিজ্ঞেস করুন কি হচ্ছে। ইউজুয়ালি 120 ডেজ এর মধ্যে ওরা ডিসিশনটা দিয়ে দেয়। জি জি জি, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বল, প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। আসসালামাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি জেবা বলছি নিউ ইয়র্ক থেকে। জি আপা, প্রশ্ন করুন আপু। ভাইয়া, জি জি জি, আপনি ভাইয়া খুব ভালো উপস্থাপনা করেন। আপনি উপস্থাপনা করেন, আবার আপনার উপস্থাপনা আমাদের খুবই ভালো লাগে। আপনি অনেক কিছু জানেন, বোঝা যায়। তো আপনার সাথে ভাইয়া আমি একদিন সাক্ষাৎ করতে চাই। আমার অনেকগুলো কোশ্চেন আমার ফ্যামিলিকে নিয়ে, কবে কিভাবে সাক্ষাৎ করতে পারি একটু জানাবেন? ধন্যবাদ আপনাকে। হয়তো আপনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমার পরিবারের কেউ হতে পারে, আমি জানি না, কথায় আমি এখনো বুঝতে পারছি না, তো আশা করি আমি বুঝে নিব ইনশাল্লাহ। দেখা করতেই পারবেন, আমরা সব জায়গায় থাকি, কমিউনিটি মানুষ, আমরা আপনজন। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। টিবিএনে আসুন, টিবিএনকে ভিজিট করে যান, টিবিএন 24কে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার শুভকামনা রইল। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। হ্যালো। জি আসসালামু আলাইকুম। আমার একটা ভাইয়া আপনার কথা আমি, সরি ভাইয়া আপনার কথা আমি বুঝতে পারছি না, পিছনে নয়েজ রাখবেন না। আপনি কাইন্ডলি আপনার ফোনটা কানে নিয়ে কথা বলুন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে ভাইয়া, প্লিজ। শুনতে পারছেন? এখন একটু বেটার, আপনি বলেন ভাইয়া, প্রশ্নটা বলুন। বলতেছি আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। হ্যালো হ্যালো। স্যার শুনতে পারতেছেন? জি আপনি কথা বলছেন না কেন, বলেন, আমরা শুনতেছি ভাইয়া। জি আমি বলতেছি আমার একটা কোয়েশ্চেন ছিল এসআই কেস নিয়ে আর কি। এই সিজ নিয়ে, সিজ কেস নিয়ে? এসআই জেড। জি জি বলেন, প্রশ্নটা কি বলেন। তো এসআই জেড কেস তো এখন লাইক ওয়ার্ক পারমিটটা বন্ধ করে দিছে। জি না, তো এখন এটা কি খুলতে পারে, এটা লাইক কোয়েশ্চন ছিল আর কি। ওকে ওকে ওকে, ঠিক আছে। রঞ্জা, ইউ নো দে আর ভেরি মাচ কনসার্ন অ্যাজ ইউজুয়াল। যে সিজের যে আপনার ইএডি যা ওয়ার্কার বন্ধ করা হয়েছে, এটা কি আদৌ খুলবে কিনা না, এটা সম্বন্ধে ওদের মানে ওনাদের কি বলা যায়, হোয়াট ইউ উড সাজেস্ট টু দ্যাম ফর সিজ কেসেস? এই যে আপনার স্পেশাল জুবিনাল অ্যাক্টের যেটা কেসগুলো আছে ইএডির, যেহেতু এটা বন্ধ ফর দ্য টাইম বিং, ইজ দেয়ার এনি হোপ ফর দ্যাম? তাদের কোনো আশার বাণী আছে কিনা রঞ্জা? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি অনেক, আমি যেরকম আগে বললাম, নিউ ইয়র্ক সিটিতেই পিপল আর মানে অনেক অর্গানাইজেশন ইউএসসিআইএস এর अगेंस्ट লসুট এনেছে। Not only because of this recent মানে যে deferred actionটা নিয়ে নিয়েছে, but also because of some of the contradictory notices যেগুলো আসছিল, যে changes, some of the other changes। তো আমি বলবো না কি হোপ মানে it will be rescinded, but it is still, the courts are still deciding. Okay, 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 okay. So is there any hope for them? Let's see. Depends on what the judges rule. রাইট। এখানে জামিল উসমানী, আপনি ফেসবুকে প্রশ্ন করছেন, আমরা 4 জন গত মে মাসে 2025-এ নিউ ইয়র্কে এসেছি, 3 জনের গ্রিন কার্ড এসেছে, কিন্তু আমার ছেলের গ্রিন কার্ড আসেনি। এখন কি করণীয় দয়া করে কি জানাবেন? কিন্তু এটা কি কেস, এটা কিন্তু আপনি মেনশন করেন নাই। Probably they filed a asylum case. Most probably, I'm not sure, but ওনারা ফ্যামিলি মেম্বার 4 জন গত মে মাসে 2025 সালে ওনারা ইন করেছেন নিউ ইয়র্কে, বা হ্যাঁ নিউ ইয়র্কে, তাই মেনশন করেছেন, এবং তাদের পরিবারের 3 সদস্যের গ্রিন কার্ড ওনারা পেয়েছেন, কিন্তু 4th ওয়ান এটা পাননি। এটা কি কোনো ধরনের ডকুমেন্টেশন জটিলতা নাকি অন্য কিছুর জন্য দেরি হচ্ছে, ওনারা জানতে চাচ্ছেন আর কি।
হ্যাঁ, আপনার যদি বাচ্চার একটা অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশন আছে গ্রিন কার্ডের, আই নট শিওর আপনার শুধু ছেলে, মেবি আপনার ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ এরর হয়েছে, আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ করেছেন আপনি ইউএসসিআইএস কে ইনফর্ম করেননি। আই ডেফিনেটলি ইনফর্ম ইউএসসিআইএস কে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, আর আপনি একটু কন্ট্যাক্ট করুন কি কোথায় আপনি, আর আপনার ছেলের ইউএসসিআইএস অ্যাকাউন্ট দেখুন। জি অনলাইন অ্যাকাউন্টে গিয়ে ওরা বলে কি কোথায় কি স্টেজ, কার্ডটা যদি প্রিন্ট হয়ে গেছে আর সেন্ড করে দিয়েছে ওখানে থাকবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। সুপ্রিয় দর্শক ভাইয়া, আপনি যে প্রশ্নটা করেছেন এটা আপনি অনলাইনেও চেক করতে পারেন আপনার ছেলের অ্যাকাউন্টে, যে আপনার যে এখানে ইউএসএ সাইটে যেয়ে আপনি ইউ ক্যান অবভিয়াসলি জ্যাক। আচ্ছা, জামিল উসমানী বলেছেন এটা F4 ক্যাটাগরি ছিল, ইটস এ ফ্যামিলি ইমিগ্রেশন, F4 ক্যাটাগরি। After I guess administratively a green card application, it's the same thing. তো ওই জন্য আমি সাজেস্ট করবো আপনি একটু হ্যাঁ অনলাইন অ্যাকাউন্টে দেখুন ছেলের। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক, আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষ দিকে চলে আসছি। রাঞ্জা, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, যেটা আমরা র্যান্ডম TBN24-এ যারা আছি, আপনারা জানেন যে আমরা যখন রাস্তায় হাঁটা চলাফেরা করি, হাঁটাহাঁটি করি, অনেকে অনেক কিছু জানতে চায়, কারণ আমাদেরকে ওরা টেলিভিশন দেখে, তো বলে ভাইয়া আমাকে এই। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বিভিন্ন ক্যাটাগরি যেগুলো পেন্ডিং আছে, ইনফ্যাক্ট এখন তো ইএডি ওয়ার্ক অথরাইজেশন আর এক্সটেনশন হচ্ছে না, আপাতত তারা দিচ্ছে না, এবং এটাই তাদের কোয়েশ্চেন যে ওয়ার্ক অথরাইজেশন দিচ্ছে না, আমাদের কি করব স্যার, আমরা কি করব? এখন ওনাদেরকে আমরা কি সাজেশন দিতে পারি ইন জেনারেল? হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, প্রচন্ড ফ্রাস্ট্রেটিং। এরকম নাকি সব ক্যাটাগরিতে ওয়ার্ক অথরাইজেশন বন্ধ হয়ে গেছে, একটু প্রসেসিং হয়তো একটু বেড়ে গেছে, ব্যাকগ্রাউন্ড চেকস একটু বেড়ে গেছে, বায়োমেট্রিক্স ওরা আবার ট্রাই করছে, বায়োমেট্রিক্স রিউজ ওরা আজকাল করছে না, আবার বলছে বায়োমেট্রিক্স এর জন্য আসো। আই আন্ডারস্ট্যান্ড ইটস ফ্রাস্ট্রেটিং, বাট this is how things are at the moment. It is a little uncertain, I understand, but we are all in this together. রাইট। রঞ্জা, ইয়া উই অল আন্ডারস্ট্যান্ড। এখন যেটা হচ্ছে যে ওই যে সবার একই অবস্থা, কিন্তু তারা আমার মনে হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড চেক করে এখন র্যান্ডমলি, আগে যেরকম আপনি ওয়ার্ক অথরাইজেশনের জন্য রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করলেই ফিটা জমা দিলেই দেখা গেছে 1 মাস 2 মাস পরে আপনার রিনিউ হয়ে চলে আসছে, এখন আর সেটা হচ্ছে না, রাইট? তো এখন তারা দিচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করে, বা ইফ দে পুট অন হোল্ড, দে চেক ইউর ব্যাকগ্রাউন্ড, হোয়াট এভার ইট ইজ, যাদেরকে তাদের মনে হচ্ছে যে না দে আর রিয়েলি ক্রেডিবল, তারা এখানে ল অ্যান্ড অর্ডার মেনে চলছে, তারা কোনো ক্রাইম করেনি, তাদেরকেই তারা বোধহয় গ্রিন কার্ডগুলো দিচ্ছে, বা কোনো ইনসিডেন্টের কোনো রিপোর্ট আছে কি না তাদের এগেনস্টে সেটাও তারা হয়তো বা দেখার চেষ্টা করে, সেটাই হতে পারে। যাক, আমরা প্রোগ্রামে একেবারেই শেষ পর্যায়ে একজন দর্শক আছে আমাদের সঙ্গে টেলিফোনে, আপনার নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে এমডি আলামিন। যে আমি তো আপনার সাথে একটু কথা বলতে চাই, মানে একটা সাজেশন নিতে চাই। জি 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 আপু, আমি 2018 সালে বর্ডার ক্রস করে আসছিলাম এখানে। তো আমার আন্ডার এজ বয়স হচ্ছে আসছিলাম, তো আমার আন্ডার এজ কেসটা উইন হওয়ার পরে আবার কিভাবে একটা অ্যাপ্লাই করছিল, পরে তো আমার ডিএ করে দিচ্ছে, পরে এসালামে চলে গেছে। এসালামে চলে যাওয়ার পরে ফেডারেল কোর্টে এটা আমার এই বছর ডিসিশন দিচ্ছে যে আমার ডিএ হিসেবে। তো আমি আবার সিটিজেন নিয়ে বিয়ে করছি। তো এই ক্ষেত্রে মনে করেন যে আমার মানে সহজভাবে কিভাবে কাগজ পাওয়ার, মানে গ্রিন কার্ডটা পাওয়ার জন্য ওয়ে আছে, একটু আমাকে যদি বলতেন তাহলে খুব ভালো হতো। ওকে রঞ্জা, আপনি আশা করি বুঝতে পেরেছেন কিছুটা। আমি আপনাকে আই এম হেল্পিং ইউ। 2018 সালে উনি আসছিলেন, দ্যাট টাইম হি ওয়াজ আন্ডার এজ, ওকে। তো আফটার দ্যাট হি হ্যাজ বিন গিভেন অ্যান অ্যাসাইলাম, উনি অ্যাপ্লাই করেছেন। অ্যাসাইলামে অ্যাপ্লাই করার পরে ওনার কেস ডিনাই হয়েছে। মিনহোয়াইল হি গট ম্যারিড টু এ আমেরিকান সিটিজেন, ওকে। So now he is telling that how best they can get adjustment here, how soon they can get their green card, what are the process, is there any best way? কোনো ধরনের কোনো উপায় আছে কি? উনি তো অলরেডি বিয়ে করেছেন একজন আমেরিকান সিটিজেনকে, আর কোনো কিছু এটাকে এক্সপিডাইট করার জন্য তা অন্য কোনো পন্থা আছে কিনা? ইজ দেয়ার এনি আদার অপশনস? হতে পারে অ্যাকচুয়ালি। আপনি একটা লয়ারের কাছে যান, আপনি মাইনর ছিলেন আপনি যখন ঢুকেছেন।
and you are married to a US citizen, আপনার order of removal আছে, তো এটা একটা issue আছে. Complex, but I would suggest go to a lawyer and they can help you. ওকে, গুড থ্যাংক ইউ। দর্শক, আপনি অবশ্যই ভাইয়া, আপনি একজন ক্রেডিবল লয়ারের কাছে যান। আপনি গেইন অ্যাসোসিয়েশন, যদি আপনি নিউ ইয়র্কে থাকেন অবশ্যই গেইন অ্যাসোসিয়েশন যেতে পারেন, বা আপনার পছন্দের যে লয়ার তার কাছেও যেতে পারেন। বাট দে আর ভেরি এক্সপিরিয়েন্স, আপনার তাদের কাছে রাঞ্জা ইজ দেয়ার, তাদের পুরো এন্টায়ার টিম আছে আপনাকে হেল্প করার জন্য। আপনারা গেইন অ্যাসোসিয়েশন যেতে পারেন। আর দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের হাতে একদম সময় নাই। রাঞ্জা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি টুডে অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস মাই গ্রেটিটিউড টু ইউ, বিকজ ইচ টাইম you make your commitment and you come and join with us. And TVN 24, you love TVN 24, we love TVN 24, and I'm sure আমাদের দর্শকরা TVN-কে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। Love TVN 24 and love your family and be nice with everyone. আমরা সবসময় ভালোবাসি সবাইকে, এটি আমরা প্রত্যাশা। এবং TVN আপনাদের কথা বলে। TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। আজকে বিদায় নিচ্ছি, এই ছিল আমাদের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।